কাল সকালে দেখো আমগুলোর কাছে চলে এসেছি। আমগুলো না ছাদে গিয়ে রোদের মধ্যে দিয়ে আসি, এখানে দিলে সেইভাবে হবে না, একটু শুকাক। দেখো কিছুতে ছড়িয়ে দিতে হবে। আমগুলো তো বের করেছি, এবার ছাদে গিয়ে যে ছড়িয়ে মানে শুকাতে দেব, তার জন্য একটা পুরনো ন্যাকড়া খুঁজছি। কিন্তু ওই যে প্রয়োজনের সময় তো আমরা কিছুই খুঁজে পাই না, কোথায় যে কী রাখি। এক এক সময় হাতের কাছে কত পাওয়া যায়। কয়েকটা ধোয়া সেদিনই তো ঘর দুয়ার ঝাড়ার পর কয়েকটা পুরনো তোমার কাপড়ের টুকরো ছিল, আমি ধুয়ে দিয়েছি, কিন্তু সেগুলো এখন ভুলে গেছি কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না। আর যদি পেপার পেতে উপরে দেওয়া হয় না, হাওয়া দিলে পেপারটা উল্টে আমগুলো আরও চারদিকে ছড়িয়ে যাবে। তা ঘর ঝাড় দিচ্ছি আর এটা খুঁজছি ওটা খুঁজছি, কোথাও পেলাম না। অবশেষে হাতের কাছে যেটা পেলাম সেটা নিয়েই ছাদে গেলাম আমগুলো শুকা দিতে। একবার রাতের 3টার সময় ঘুমিয়ে আবার উঠেছি, তখন বাজে 4টে কত। এই তো আমার ভুরু কুচকানো দেখে আন্দাজ করতে পারছো তো যে কী পরিমাণে সকাল সকালই রোদ উঠেছে। ওই যে একটা পুরনো গামছা ছিল, সেটাই পেতে দিলাম। বাবা কি রোদের তাপ! গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এই দেখো চেনটা না গতকাল রাত্রেই খুলে রেখেছি, সেই অ্যালার্জি ভরে গেছিলো। আমি সেটা খোলা থাক, খুললে কীরকম লাগে। সকালে উঠে ঘরটা ঝাড় দিয়েছি। আর আমগুলোর কথা সকালে একদমই মনে ছিল না। এখন চা করতে গিয়ে চা বসিয়ে এসছি। চা করতে গিয়ে মনে পড়লো যে না, আমগুলো একটু ছড়ানো জায়গায় দিয়ে আসি খোলামেলা রোদে। আজকে রোদটা পেলেই মানে মোটামুটি অনেকটা শক্ত হয়ে যাবে। কালকে তো কাটতে কাটতে বেলা হয়ে গেছিলো, ওই জন্য সেরকমভাবে কেমন হয়ে রয়েছে আমটা। আর ঝুড়ির মধ্যে ছিল, ছড়ানো জায়গায় ছিল না, তা রোদে তো দিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। নিচে যাই, চা মনে হয় শুকিয়েই গেছে। এদিকে পাম্প চলছে, পাম্পটা ওকে ছাড়তে বলেছিলাম, পাম্প চলছে। মেঘলা মেঘলা আবার করেছে। মিঠুকে বিস্কুট দিলাম, শাশুড়ি মায়ের বিস্কুট দিয়ে আসলাম। মা দেখি বেলের শরবত করছে। সেই যে বড় বেলগুলো এনেছিল, একটা আজকে আবার ভেঙেছে। তা বললো আর একটু সকাল সকাল বানালে ভালো হতো। আমি তো থাক, পরে খাবো না। আবার নিচে পাম্পটা বন্ধ করে দিয়ে আসলাম। আর আমাদের এইদিকে দেখো কায়দা, দেখো কর্তামশাই জামা প্যান্ট, এই যে দেখাচ্ছি, এই দেখো এটাকে এখানে বেঁধে দিয়েছে কেন, দোকানে তারপরে এদিকে যেই আসো কাকগুলো বসে খালি পটি করে। আসলে বিরিয়ানির দোকান খুললে ওরা মাংস টাংস ধুয়ে ফেলে। এই যে এখানে তো রান্না হয় বিরিয়ানি, এখনও খোলেনি, এবার ফেলে। আর কাকগুলো খাওয়ার জন্য লাইন দিয়ে এই তারের মধ্যে বসে থাকে। আর যেই আসে দোকানে সবার গায়ে গায়ে, তাই এটা দিয়েছে। এখন তো দেখো সকাল থেকে তারের মধ্যে কোনো কাক নেই। এটা হচ্ছে কর্তামশাইয়ের, ও চা খাচ্ছে। মা এখন বেলের শরবত করছে, বড় বেলটা। ওই যে সেদিন যে করলো, সে ও কালকে আবার নিয়ে এসছে। এই দিকের এই দরজাটা আমি এখন বন্ধ করেই রাখি। কি বলো তো, মানে সামনের দিকে বন্ধ করে রাখি। একটা বিড়াল আছে, ও সুযোগ পেলেই এই ঘরে খাটের নিচে ঢুকে যায়। আর এই দেখো এই গাছগুলোর অবস্থা দেখো, একবেলা যদি জল না দেওয়া হয় একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। ভেবেছি এখন একটু জল দেব। উমা, দেখি নিচে একটা অটো দাঁড়িয়ে রয়েছে। বাবা, কার গায়ে আবার জল পড়বে, আর জল দিলাম না।
চাল ধোয়া জল বালতির মধ্যে রেখে দিয়েছি। আর ওইদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কাজ তো রয়েছে এখনও। জানো, তোমাদের ওই পাশে সিঙ্কে দেখায়নি, কত বাসন রয়েছে। তাই গরমের মধ্যে আস্তে ধীরেই কাজ করছি, কেননা নিজের শরীরটাও তো দেখতে হবে, কেননা ঘাম বেরিয়ে শরীর যেন অস্থির হয়ে যায়। তার সব কিছু গুছিয়ে এখন যাব সিঙ্কের এখানে। আর ওইদিকে শাশুড়ি মা বেলের শরবত করে রেখে গেছে, বারবার করে বলে গেছে যে শরবতটা নিয়ে খেয়ে নিও, নাহলে তো শরবতটা গাঢ় হয়ে যাবে। আবার নিচে গেলাম, বেলের শরবত না করে রাখলেই ব্যাস গাঢ় হয়ে যায়। তা আমাদের ওকে দিয়ে আসলাম, ও বলে কি এখনই খেয়ে নাও, নাহলে কিন্তু পরে আর খাবে না, কারণ পরে গাঢ় হয়ে গেলে আর খাওয়া যায় না। তো নিচে গেলাম, ওকে দোকানে একেবারে দিয়ে এসেছি। আর দেখলাম সজনে, এদিকে আছে পেয়ারা, লঙ্কা। পেয়ারাগুলো ডাসা, আমার দাঁতে হবে না, তাই খাবো। আর মামুনির জন্য রাখি। ছেলে তো, মামুনি এখন খাবে না, বললো মামুনি একটু পরে খাচ্ছি। ছেলে তো খাই না। শাশুড়ি মা বাজারে চলে গেছে। সিঙ্কের মধ্যে কন্টেনার আর কন্টেনার ছাড়া কোনো কাজ নেই, এত কন্টেনার জমা হয়। সবার বাড়িরই এক অবস্থা, কন্টেনার থাকবেই, কেননা এখন তো খাবার অর্ডার করলেই তো কন্টেনার দিয়ে যায়। আর কন্টেনার ঘরের মধ্যে বাসন মাজতে গেলে ওর সঙ্গে 2-3টে রেগুলার বেরোবেই। সেগুলো আমি আবার কী করি বলো তো, মেজে এক জায়গায় গুছিয়ে রেখে দিই। ওই যে বাপের বাড়ি বা কোথাও কিছু দিতে হলে তখন আবার লাগে, বা কোনো পুজো টুজো হলে কাউকে প্রসাদ দিতে গেলে তখন আবার এগুলো লাগে। যাই এবার স্নানটা সেরে নিই। দেখো আমগুলো কেটে দিয়েছি, আর সেই আকাশের অবস্থা দেখো। এবার স্নান করে ঠাকুর ঘরে যাই, এসে একটু ভাত বসাবো। মেয়েটা সকালে ভাত খায় তো, চালটা ভিজিয়ে রেখে গেলাম। ভাত বসি। সকালবেলায় মেয়েটা আমাকে জিজ্ঞাসা করেছে, মামুনি টিফিন কী করবো? আমি বললাম দাঁড়া, ছেলে তো সকালবেলা এক এক সময় এক একটা খাবারের কথা বলে, এক এক সময় এক একটা খাবার কি, মানে অনেক সময় সকালবেলা লুচি পরোটা কিছুই খেতে চায় না, ও ছাতু খেতে চায়। তা আমি বললাম পুজোটা দিয়ে আসি, তারপরে জিজ্ঞাসা করি দেখি কে কী খায়। ঠাকুরঘরের পেছন দিকে আমাদের 3 তলার ওপর থেকে একটা চাবি আছে, চাবিটা না লুজ হয়েছে, আর এক ফোঁটা করে জল পড়ে আমাদের ঠাকুরঘরের স্ল্যাবটা ভিজিয়ে দিচ্ছে। তা কদিন ধরে মিস্ত্রি ভাইটাকে খবর দেওয়া হচ্ছে, এর মধ্যেই আসবে, এসে এই চাবিটা ঠিক না করলে ওই স্ল্যাবটা পুরো একদম ভিজে চৌচির হয়ে যাবে, আর কোন সময় আলগা হয়ে ভেঙে যাবে। কারণ 1 ফোঁটা জল ভাবি ঠিকই, কিন্তু ওতে তো স্ল্যাবটাকে একদম নরম করে দিচ্ছে। এসেছি বেশ অনেক কটাই, পুজো দিয়ে আসলাম, তা ভাবি এখানেই মেলে নিই, কেন রোদে যেতে ইচ্ছে করে না। সেই আম দিয়ে এসছি তখনই সকালে কি রোদ, গেছে, এখানেই মেলে দেবো। এগুলো নিয়ে যা, এগুলো শুকিয়ে দেখ তো, ওইদিকে ছড়িয়ে দেয়। হয়ে গেছি আমি, ছেলে জামা প্যান্টগুলো মেলে দিলাম। এমো ডাকলি কেন? এই যে তোর জামা এগুলো শুকিয়ে গেছে। খেলো ছাতু, আর মামনি তো ভাত খাবে, ওকে 2টো পটল ভেজে দেবো, পটল কাটিনি এখনো। আর আমাদের ওকে 2টো রুটি করে দেবো। গতকালের এই যে কিছুটা সয়াবিন রয়েছে, সয়াবিন দিয়ে রুটিটা খেয়ে নেবে। ছেলে তো খাবেই না, এই যে 2টো রুটি করে দিই, ও খেয়ে আবার বেরোবে এক জায়গায়। এক একজনের এক একটা রকম টিফিন। ছাতু ও খেতে পারে না,
আমাদেরও একদমই পছন্দ করে না ছাতু। ছেলেটা তাও মাঝে মধ্যে খায়। এটা সেদিন ইসের থেকে রেখেছি, রুটিটা ঝটপট করে দিয়ে দেখো ভাত হয়ে এসছে, নামাবো। আমাদের মেয়েটা পটল ভাজা খেতে খুব ভালোবাসে, তা বললাম গরম ভাত হয়ে গেছে, বলে মামুনি পটল ভাজা ভেজে নেবো। আমি তোর ভাজতে হবে না, আমি ভাত হয়ে গেছে, মামুনি খাচ্ছে। আমাদের ওরও টিফিন হয়ে গেছে, আর এখন শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসছে। ছেলে আবার মাছ তো সেরকম খাবে না বলছে, চিকেন খাবে। তা গেল এত বেলায়, চিকেন এই দোকানে থাকলেই হয়। এখন আমি যে সজনে আর লাউ কেটে নিচ্ছি, আর উচ্ছে দেখো দেখালাম তোমাদের, উচ্ছেগুলো যে পেকে পেকে গেছে, এখান থেকে একটু সজনে লাউ দিয়ে দেবো। লাউটা বেশ কদিন ধরেই এনেছি, ফ্রিজে ছিল, ঝটপট কেটে দেবো। ডালটাও বসাবো। সজনে কি ঝোল করব না মাখা মাখা করবো? পাখাটা ছাইরা খাওনি, তাড়াহুড়া যাও যতই গরমের মধ্যে। এই যে খেতে বসলো, টিফিন করছে, বেরোবে আবার এক্ষুনি। আর ছেলে এই যে আমাদের ও ছেলে চিকেন দিয়ে দিয়েছে। এখন চিকেনটা কিছুটা করব, আর মামুনি কি জানি করবে সন্ধ্যাবেলা, এই জন্য এখন বাবুর জন্য একটু চিকেন করব। আর আমাদের তো মাছ এনেছে, এই অল্প কটা করবো শুধু এখান থেকে। আর রেখে দেবো সব। এসেছে একটু ফলি মাছ, আর এনেছে লোটে মাছ। লোটে মাছ মা খাবে, বৌমা, আমাদের বৌমা খাবে, এরা খাবে। মানে ফলি মাছটা করবো, আর চিকেন তো বাবুর জন্য একটু করবো। অল্প একটু চিকেন নিলাম আর রেখে দিয়েছি বেশিরভাগটাই। এই যে বললাম না মামুনি কি জানি করবে, সে তো কাটা ভর্তি থাকে। চিকেনটা আনা হলো কেন, গতকালও ছেলেটা ঘরে সেই দুপুরবেলা ইসে খেয়েছে, সোয়াবিন দিয়ে, সেরকম খেতে পারেনি। রাত্রেবেলা একটা রুটি খেয়েছে, ওই জন্য আমি থাক চিকেনটা একটু। মাছ কি দিয়ে করব, ধনে পাতা আছে, ধনে পাতা বড়ি এই দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। দেখি কি দিয়ে করি, ধনে পাতা দিয়ে। ফলি মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো হচ্ছে। আর দুটো ভাজা বসিয়েছি। ও দেখো চিমনিটা অফ করা। বোন ফোন করেছে, আর বোনের সঙ্গে প্রায় এই যে টুকটুক করে ভাজতে ভাজতে বোনের সঙ্গে প্রায় 1 ঘন্টা মতো কথা বলে নিলাম। আর এইদিকে চিকেনটা, এই এতটুকু চিকেন ম্যারিনেট করে নিয়েছি। ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এগুলো তোমাদের দেখাতে পারিনি কেন, কেননা ফোনে কথা বলছিলাম বোনের সাথে। ওই যে টমেটো দিয়ে ডাল করবো, বোনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, অনেকদিন পর ছোটো বোন ফোন করলো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা কি দিয়ে করব, ও সজনেও কেটে নিয়েছি। টমেটো ডালে পরে ফোড়ন দিয়ে একটু তেঁতুল দিয়ে দেবো। পটল ভেজেছিলাম, মামুনি ভাত খেলো বলে। আর এই যে ত্রিপুরার সেই বোনটা বেগুন দিয়েছিল, সেই বেগুন ছিল। এই বেগুন ধনে পাতা দিয়ে এই যে ফলি মাছটা ভেজে নিয়েছি, করবো। দুটো কড়াই দিয়ে দিলাম দুদিকে। বোনের সঙ্গে গল্প করতে করতে আজ আমাদের বেগুন ভাজা হচ্ছে, আর এখানে ডালটা ফোড়ন দেবো। কটা বড়ি ছিল, বড়ি কটা বের করে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে,
ছেলে আবার চিকেনটা কষা খাবে। বড়ি কটা ভেজে নিই, ডালটা ফোড়ন দিই। অল্প কটাই বড়ি ছিল। পুরার বেগুন তো একদম সরু সরু। এই কড়াইটাও ধুয়ে নিয়েছি, এখানে চিকেনটা বসাবো। আগে ঝোলটা দিয়ে নিই। চিকেনটা ফ্রাই বসিয়েছি, এই যে পলি মাছের ঝোলটা এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। সজনেটা এখনো বসাতে পারিনি। তাড়াহুড়া করছি, কী বলতো, ছেলেটা সকালে ছাতু খেয়েছে না, ছাতু খেলে ওর খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। আর লাস্টে এখন চিকেনটা বাকি আছে। এই যে চিকেন আর আলু ফ্রাই করে নিয়েছি। ভালো পিকচার আসছে না, ওই যে ওয়েদারটা এরকম বলে। এখন পেঁয়াজটা এই যে একটু বেরেস্তা বানিয়ে নিই। আর শাশুড়ি মা দু রকমের যে দিয়েছে, লোটে মাছ আর হচ্ছে ভাড়ালি, ভাড়ালি না থোর বলে। এখানে দিয়েছে যে লোটে মাছ, গোটা রসুন দিয়ে নাতবর জন্য দিয়েছে। আর এই হচ্ছে থোর ভাজা হয়েছে। থাক, একটু পরেই তো খেতে বসবে। চিকেনটা হলেই ছেলেকে আগে দিয়ে নেবো। আর আমাদেরও বেরিয়েছে, এখনো আসেনি। টিফিন করে বেরোলো যে। আলু দুটো সরিয়ে রেখে চিকেনটা ফ্রাই করেছি না, সেই তেল সমেত আর বেরেস্তাটা এই রেখে দিয়েছি। আলুটা পরে দেবো, কষা খাবে, এর মধ্যে কোনো একদম ছেলে যেরকম খেতে চেয়েছে কষা কষা এরকম রাখলাম। স্নান করবে, খাবে, এই হয়ে গেল চিকেনটা। জল তো আমাদের ওকে খেতে দিয়েছি, আমি খেতে বসিনি, কেননা পুরো ওয়েদারটা এরকম করেছে যে বৃষ্টি হতে পারে, বলা যায় না। ও মা, আবার উপরে উঠছি, দেখি রোদ, মেঘলা মেঘলা ওয়েদারটা। সেই আমগুলো নিয়ে যাই। পাম ছেড়েছিলাম, এখন আবার কিছুক্ষণ আগে দেখো জল পড়ে গেছে। আর আমগুলো দেখো শুকিয়ে গেছে। ওয়েদারটা দেখছো, 3টে বাজতে যায়। কি আম! তাও আজকে আর সেই রকম রোদ ওঠেনি। সেরকম রোদ উঠলে এতক্ষণে আমগুলো আমার আরও কাট হয়ে যেত। দেখো আকাশের অবস্থা চারদিকে ঘিরে। চলো যাই, এই যে জল পড়ে গেছে, এই যে আম নিয়ে নিলাম। বাবা, এসিটা ছেড়ে বস, আমি গিয়ে টুকরা টুকরা করি। আমাদের মামনের চিকেন দিয়ে কি করবি ওটা, কি না? চিলি চিকেন টাইপেরই করবো। দেখো চুলগুলোরে আমিও পারি না, আর কি অবস্থা গো চুলগুলো, মেয়েটা চুলগুলো চটছাড়াতে। তা ওইগুলো না পিসগুলো বড় বড়, এখন আমি গিয়ে টুকরো করি আর ও সমস্ত কিছু কেটে কুটে জোগাড় করেছি। না একটু বস। না না, আস্তে আস্তে যা। আর এখন
চিকেনগুলো কিভাবে কাটবো? এই যে মামুনি সব কেটে কুটে এখানে গুছিয়ে রেখেছে। ক্যাপসিকাম আমি পুজোর সন্ধ্যা দিয়েছে। এগুলোকে কি সাইজ? এটা শুধু পেস্ট করে দেবো ওখানে। না আমি আসছি করছি। এটা পেস্ট করবি? হ্যাঁ ওইগুলো পেস্ট করে আমি মাংসটাতে ম্যারিনেট করবো। ঘষে দেবো? এই যে এটা দিয়ে ঘষলে একদম মিহি হয়। ঠিক আছে আমি তো চা খায় না, আমি চা খাচ্ছি। আর শাশুড়ি বৌমা গরমে এসি পাখা ছেড়ে বসে আছে। রান্না হয়নি, রান্না ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন, পরে করতে হবে। লাইট একটা জ্বালালে এরকম আলো হয়, আর দুটো জ্বালালে লাইটের আলোটা এরকম হয়। এই যে মামুনি এখন কি হচ্ছে এটা? এটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। কি কি দিয়েছো? আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার, গরম মশলা, কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো। আর আন্ডাটাকে ডিম দিয়েছে, আর সমস্ত যে ওইগুলো কেটে নিয়েছে। এই যে এখানে সব কেটে নিয়েছে। এখন একটু ওই রকম করে ভেজে তারপরে ওটা রান্না করতে হবে। দেখো গো, মামুনি গরমে রান্না করছে আমার বাবুর জন্য, বাবুর প্রিয় খাবার। এই পকোড়া, এই যে কি সুন্দর ফ্রাই করছে। আমাকে বলে মামুনি এক পিস খেয়ে রাখো। আমি বললাম না, তোরাই খা। এগুলো বেশি গরমে হ্যাঁ বল। এবার করছি, দাঁড়া শর্টে নেব পরে। এই দেখো বাবা, কালারটা দেখো। এবার মামুনি রান্না করতে পারে ভালো, ও চাইনিজ খাবার ভালো করতে পারে। এই জন্য রাতের খাবারগুলো ওই করে। আমার ছেলের মানে বাইরের খাবার কিনে খেতে হয় না। এটা দেখো শুধু ফাইনাল। বাহ সুন্দর হয়েছে, কালারটা দারুণ। রান্নাবান্না তো দেখলে তখন করলো মামুনি, তারপরে রুটি করা হয়েছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, মামুনিরও খাওয়া হয়ে গেছে, আমাদের ও চলে এসেছে। এদিকে শাশুড়ি বৌমা বসেছি চুলের জট ছাড়াতে। প্রায় আমাদের 1টা বেজে গেছে এই চুলের ছাড়াতে, জানো মানে কি বলবো। ও আর আমি আসলে সন্ধ্যার থেকে বসলে আবার তাড়াতাড়ি হয়ে যেত। খাওয়া দাওয়ার পর না দেখি চুলগুলো নিয়ে কেমন করছে, আর আমারও তো সারাদিনের সময় হয় না। তারপরে সেই বসে বসে প্রথমে তো বেডরুমে, তারপরে বলছে বাপি তো রেস্ট নেবে, মামুনি চলো। তারপরে বারান্দায় বসে একটা একটা করে চুল ছাড়িয়ে আজকে অনেক সময় ধরে ওর চুলগুলো জট ছাড়িয়ে দিলাম। চুলগুলো না যেহেতু বিয়ের 1 বছর হয়নি, চুলগুলো কাটাও যাচ্ছে না, কিন্তু যা অবস্থা হয়েছে চুলের, কি জানি কি হবে। ওই দেখো এরকম তেল দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে ছাড়াতে হচ্ছে। যেই চিরুনি দিয়ে এরকম করছি ও মাগো করছে, ব্যথা লাগে তো। এই দেখো তোমরা চুলের জটটা কিভাবে পড়েছে। বসে বসে সকালবেলা দিনের বেলা করতে গেলে অনেকটা সময় লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করি বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শাশুড়ি বৌমা তো রাতের বেলা এইগুলো করছে, আর ছেলে উঠে বলছে ও মা তোমরা এত রাতে কী করছো। আমাদের ও বলছে কী গো কী করছো তোমরা। আমরা এই দেখো না চুলগুলোর কী অবস্থা। পরে ওই ডাইনিং রুমে বসে চুলের জটটা ছাড়িয়েছে, আর আমি তোমাদের দিকে তাকিয়ে বলছি দেখো কি জট। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি, টাটা।